আর্থিক দুর্নীতির অভিযোগে কাউন্সিলরের গ্রেপ্তারের দাবিতে মহকুমা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ পৌরবাসীদের। পৌরবাসীর আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক তৃণমূলের কাউন্সিলর। বসিরহাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মুন্সেফ বাগান এলাকার একাধিক মানুষের কাছ থেকে আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে কারোর কাছে থেকে 25,000, কারোর কাছ থেকে 1 লাখ, আবার কারোর আবাস যোজনার ঘরের টাকা ব্যাংকে ঢুকলে সেই টাকা ভয় দেখিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছে পৌরবাসীরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ফোনে আলাপে কাউন্সিলর কৌশিক দত্ত স্বীকার করেন, যাদের কাছ থেকে ঘর দেওয়ার নাম করে অর্থ সংগ্রহ করেছিলাম তাদের অর্থ ফিরিয়ে দেওয়ার হবে, কিন্তু তাতেও সন্তুষ্ট না এলাকাবাসীরা। তারা চাইছেন যে অবিলম্বে কাউন্সিলরকে গ্রেপ্তার করা হোক। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, সেখানেই লেখা রয়েছে কাউন্সিলর কৌশিক দত্ত আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বিক্ষোভকারীরা যাতে কাউন্সিলরের ছবি নিয়ে বিক্ষোভ দেখান। সব মিলিয়ে বিপাকে পড়েছে পৌর প্রশাসক। বসিরহাট পৌরসভার দুর্নীতির দায়ে পৌর বোর্ড ভেঙে দিয়ে বর্তমানে পৌরসভার দায়িত্বে রয়েছে বসিরহাট মহকুমা শাসকের হাতে। দিয়েছে ওই যেরকম দিয়েছে সবাই সেরকম দিয়েছে, তাই 25,000। ওই যে ঘর করার জন্যে মা এই যে 16,000 25,000 টাকা ঘর। হ্যাঁ, ওই যে ঘর হচ্ছে দেওয়ার জন্য দিয়েছে বলে আজ দেবো, 1 মাস পরে দেবো, 2 মাস পরে দেবো, ভিত করে ফেলিয়ে রেখেছে। এই ময়লাগুলো এখানে 4টে-5টা নাতি নিয়ে আমাকে বললো তোরে 2 মাসের মধ্যে ঘর দেবো, তুই টাকার ব্যবস্থা কর। আমি বাড়ি থেকে টাকা দিয়ে এসেছি, এবার প্রায় দেখা হয় বলে একটা করে ডেট দেয় আমারে, আজ না কাল, কাল না পরশু, ততশু। আর আমরা জন কাটা মানুষ কাজ করে খাই। এবার দাদা বললো ভোটের পরে, তুই ভোটের আগের দিন ঘর বাড়ির জন্য জমা দিয়েছিলাম, আমাকে বললো 1 মাসের মধ্যে ঘর দেব। তার জন্য আমি পার্টিতে থাকতাম, আমাকে বললো বোন তোমার চিন্তা করতে হবে না, তুমি 1 মাসের মধ্যে ঘর পাবো। তা আজ 3 বছর হয়ে গেল, টাকাটা আমি জমা দিয়েছি। আমার এখন 10,000 টাকা জমা দিয়েছিলাম, কৌশিক দত্তর কাছে দিয়েছিলাম। হ্যাঁ, কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের কৌশিক দত্তরে টিএমসির পার্টি না দিলে ঘর দেবে না। আগে 25,000 টাকা দিতে হবে, তার 35,000 টাকা ঢুকিয়ে দেবে বলেছে। 2 বছর হয়ে গেছে লোন চালাচ্ছি, 2250 টাকা কিস্তি দিতে 7 তারিখই। তার কোনো খোঁজ নেই। গেলি বলে 4 ঘর আছে, ফার্স্ট ফ্লোর ঘর আছে, শুধু তেলাচ্ছে গিয়ে ফ্ল্যাটতে ঘুরে ঘুরে বাড়ি চলে আসতেছে। হবে হবে, আমার বাড়ির লোক যাচ্ছে, পিটি হাত দিচ্ছে, হবে হবে, চিন্তা করতে হবে না। সে কোথায় গেল, কোথায় গেছে, চলে গে। প্রচুর লোক নেই, কত লোকের নাম করবে। এই কোটা আমাদের পাড়ার মধ্যে এই কোটা হয়েছে। হ্যাঁ, তার বেশি টাকা কম হবে না। তা আমাদের এলাকার মধ্যে ধরো 20-25 জন তো এখানেই আছে, 30-35 জন। আর অন্য ওয়ার্ডে কত আছে আমি কি করে জানবো? আমি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি রে। হবে ওরকমই হবে না। ওই কৌশিক, আমাদের কাউন্সিলর কৌশিক দত্তরে দিয়েছিলাম, 25,000 টাকা নিয়েছে আমার কাছ থেকে, তোমাদের 1 মাসের মধ্যে ঘর দেবো বলে নিয়ে আজকে 2 বছর হয়ে গেল, আমার ঘরটার কিছু দেয়নি। তারপরে থেকে ভোটের পরে থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না দাদা। আমার টাকাটা যেন আমরা ফেরত পাই, সেটাই আমরা চাচ্ছি। ও সত্যি কথা বলছে, আমার বাড়ি থেকে এসেছিল কাউন্সিলর, টিএমসি কাউন্সিলর আমাদের মানে কৌশিক দত্ত। এবার এসে আমার পিছনে লেগেই থাকে, আদা জল খেয়ে থাকে যে টাকাটা তুমি দিচ্ছ না, তোমার ফাটবিট হয়ে যাবে ঘর, এইসব হবে। থানায় ফানায় ভয় হুমকি দিয়ে আমার কাছ থেকে ব্যাংকে, আমার ভাইপোর কাছ থেকে নাম্বার নিয়ে আমার সাথে মানে ব্যাংকে গিয়ে দাঁড় করিয়ে আমার কাছ থেকে সই সাবত করে নিয়ে, হ্যাঁ, 1,25,000 টাকা আমার কাছ থেকে নিয়েছে। আগে নিয়েছে 25। কাউন্সিলর কৌশিক দত্ত, আমাদের কাছে যে খবর আছে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে 30,000 টাকা করে কাটমানি নিয়েছে এই আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে। মানুষগুলো ঘরও পায়নি আর টাকাটাও তাদের চলে গেছে, যার ফলে ওখানে মানুষের মধ্যে প্রচণ্ড বিক্ষোভ। এটা তৃণমূলের একটা সমস্ত স্তরীয় কার্যকর্তাদের একটা নেচার হয়ে দাঁড়িয়েছে, এই দুর্নীতি আর কাটমানি। আমরা যে বারবার বলতাম যে তৃণমূলের কাটমানি সংস্কৃতি চালায়, তার প্রমাণ হয়ে যাচ্ছে। প্রশাসন এতদিন কোনো দেয়নি, ওদেরকে সাপোর্ট করেছে, আর সাধারণ মানুষ সন্ত্রাসের জন্য মুখ খুলতে পারেনি। আজকে তুমি টাকাটা নিয়েছো কেন? তুমি তো দিতে পারবে না ঘর, তুমি টাকাটা নিলে কেন? আরে ঘর দিতে পারবো না কে বলেছে? তুমি দিতে পারবা 1 সপ্তাহ? হ্যাঁ, কবে দেবা? আমি সামনের সপ্তাহে ফিরি, তোদের সঙ্গে বলবো। তুই ডিলিটটা কর ভাই, এটা আমি ছোট ভাই হিসেবে বলছি, তোর সঙ্গে 30 বছরের সম্পর্ক। তুই ডিলিট কর, আমি সামনের সপ্তাহে ফিরি। আমি এটা এরা গরিব লোকের ঘর মোছে, লোকের বাড়ির ঘর মোছে, জানো? তুমি তাদের কাছে টাকা নিয়েছো, তারা আমার বাড়ি আসছে। আমার এটা পাপ হবে না? আমার এটা পাপ হবে না? তো তুমি টাকা নেওনি, তাদের কাছে টাকা নেওনি, তুমি টাকা নেওনি, তুমি টুম্পাদের কাছে তা এদের টাকাটা আমার বাড়ি, সেই লোকগুলো আমার বাড়ি আসছে, তাদের কাছে তো আমি টাকা নিয়ে রাখিনি। ঠিক আছে, না তুই 7 জন যে লিস্ট করেছিস আমাকে পাঠা, আমি সামনের সপ্তাহে ফিরি, ওকে গ্যাসকে নিয়ে বসে আমি এসবি অফিসে কথা বলেছি, আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি। আমি ঘর দিয়ে দেবো না, টাকা ফেরত দিয়ে দেবো, একটা টাইম নেব। তুই
হচ্ছে মানে আমি ডিলিট করবো। সবার কাছ থেকে টাকা নিয়ে উল্লেখ করে মানসিক ভয়ভঙ্গ দিয়ে ও চলে গেছে। আরে ওই